আরব দেশের মানুষের একটা সবচেয়ে খারাপ দিক হলো মানে আরবিদের কোনো অন্যায় না, আর প্রবাসীরা যদি মুখে কথা বলে তাও অন্যায় কথার আগেই ধমক খায়, কথার আগেই ধমক খায়, এটাই তাদের জীবন। আমি ইউনাইটেড কিংডম, তারপরে তুর্কি, বাহরাইন, কাতার, তারপরে হচ্ছে যে এই ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছি। আমার আম্মা ব্রিটিশ নাগরিক। কান্ট্রির প্রতি আমার দেশ অনেক সুন্দর, অনেক ভালো। আরব দেশের মানুষ দেখতে তো অনেক ভালো, কিন্তু বাঙালিদের প্রতি তারা কোনো লয়াল না। প্রত্যেকটা প্রবাসীর মা বোনরা যেন ওনাদের প্রবাসীদের প্রতি একটু তারা আন্তরিক থাকে, কারণ প্রবাসীর কষ্ট স্বচক্ষে না দেখলে বোঝা যায় না তারা কি পরিমাণ কষ্ট করে পয়সা রুজি করে। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আমি একজন ট্রাভেলার বলতে মানে ভ্রমণকারী। আমি আমার ছেলেকে নিয়ে সৌদি আরবে ভ্রমণের জন্য গেছি, পাশাপাশি উমরা হজ করার জন্য। সৌদি আরবে আমার দেখা অভিজ্ঞতায় হাজার যেই প্রবাসী ভাইয়েরা মানবতার জীবনযাপন, চাকরি নাই, 3 মাসের ভিসা নিয়ে যায়, রাস্তায় ঘুমায়, কাজ নাই, খাওয়ায় কষ্ট, এবং আরবিদের তারা ঠিকমতো আকামা লাগায় দেয় না, টাকা দিলে মানুষ প্রতারণা করে, বিভিন্ন ধরনের স্ক্যামিং সৌদি আরবে এখন অনেক অ্যাভেলেবেল হচ্ছে। এটা আমি আমার এই 10-12 দিনের অভিজ্ঞতায় যা দেখলাম। অতীতে আমি আরও 3-4 বার সৌদি আরব গিয়েছি, তবে বিশেষ করে প্রবাসীদের মোর দেন খারাপ অবস্থায় আছে। যারা চাকরি ভিসা নিয়ে যায়, কাজ জানা যায়, তারা হয়তো আল্লাহর রহমতে কিছুটা ভালো আছে, আর বেশিরভাগই খারাপ অবস্থায় আছে। আমরা প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো একজন ট্রাভেলার, অনেক দেশে ঘুরছেন। এই পর্যন্ত কয়টা দেশে ঘুরছেন? জি, আমি ইউনাইটেড কিংডম, তারপরে তুর্কি, বাহরাইন, কাতার, তারপরে হচ্ছে যে এই ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছি। আমার আম্মা ব্রিটিশ নাগরিক, তো সেই সুবাদে আমি বাংলাদেশের একজন ব্যবসায়ী। আমার ভিসা সবসময় সব দেশের অ্যাভেলেবেল থাকে, ইন্ডিয়াতেও যাই, সব জায়গাতেই যাই। তো ইনশাল্লাহ আরব কান্ট্রির প্রতি আমার দেশ অনেক সুন্দর, অনেক ভালো। আরব দেশের মানুষ দেখতে তো অনেক ভালো, কিন্তু বাঙালিদের প্রতি তারা কোনো লয়াল না। তো উমরা হজ করার জন্য আমি দাম্মাম টিকিট কাটি 25 তারিখে, এবং ফিরতি টিকিট আমার হলো 5 তারিখে। তো দাম্মাম থেকে আমি মক্কা শরীফে যাই, আল্লাহর হুকুম বাপ ছেলে উমরা হজ সম্পাদন করি। যখন মদিনা শরীফে আসি, মদিনা শরীফ তোয়াফ করার পরে আমি মদিনা গোল্ড মার্কেটে আমার মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য আমি 10.5 গ্রাম স্বর্ণ কিনি একটা গোল্ড মার্কেট থেকে। আমার কাছে রিসিটও আছে। ওই আমি ক্রেডিট কার্ডে টাকা পে করি, এবং উমরা শেষ করে আমি আবার দাম্মামে চলে আসি। দাম্মামে চলে আসার পরে আমি লুলু মার্কেটে যাই। গোল্ড মার্কেটে যখন আমার এই স্বর্ণটা চেক করি, তখন দেখি 2.5 গ্রাম স্বর্ণ কম, মানে 8 গ্রাম আমাকে দিছে। এই 8 গ্রাম কম হওয়ার কারণে আমার মনে মানসিক কষ্টের কারণে আমি দাম্মাম পুলিশের কাছে গেছি, আরবি এই যে পুলিশের কাছে কমপ্লেন করছি। ওনারা আমাকে পাঠাইছে কমার্স অফ মিনিস্ট্রি দাম্মাম, ওইখানেও আমি গেছি। আমার 200-300 টাকা ট্যাক্সি ভাড়া গেছে, কিন্তু পরবর্তীতে ওই মিনিস্ট্রি অফ দাম্মাম থেকে বলে যে আবার মদিনা শরীফে যায় কমপ্লেন দিতে হবে, যেহেতু দাম্মাম থেকে যুদ্ধের কারণে সকল ফ্লাইট বন্ধ। পরবর্তীতে আমি আবার এই নতুন করে টিকিট কেটে 11 তারিখে রিয়াদ থেকে আসছি। আর বুঝতে পারছি। আচ্ছা, আপনি মদিনার যেখান থেকে গোল্ডটা কিনেছিলেন, ওটা কি সৌদি আরবের দোকান না বাঙালি না ইন্ডিয়ানদের দোকান? গোল্ড মার্কেট মানে আরবি দোকান থেকে কিনছি। আরবি দোকান থেকে কিনেছেন? সম্ভবত মালিকগুলা ইয়েমেনি হবে আর কি। ইয়েমেনি হবে। অ্যান্ড আমাকে তাদের যেই স্বর্ণ যে মাপে, তাদের পাল্লায় আমাকে 10.5 গ্রামই দেখাইছে। আমি 10.5 গ্রামই দাম দিছি, এবং আমি ক্রেডিট কার্ডে পে করছি, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডে। এবং আমি এটা নিয়ে চেষ্টা করছি দাম্মামে আসার পরে, যেহেতু যুদ্ধ ভাব, দেশের একটা খারাপ অবস্থা, মানুষ ডরে ভয়ের মধ্যে আছে, কখন কি হয়, সেই সুবাদে আমি এই জিনিসটা নিয়ে আর বাড়াবাড়ি করি নাই। আর আরব দেশের মানুষের একটা সবচেয়ে খারাপ দিক হলো মানে আরবিদের কোনো অন্যায় না, আর প্রবাসীরা যদি মুখে কথা বলে তাও অন্যায় কথার আগেই ধমক খায়, কথার আগেই ধমক খায়, এটাই তাদের জীবন। দ্যাটস ইট ভাই। আসসালামু বুঝতে পারছি। দাদা, অনেক ধন্যবাদ যে আপনি সৌদি আরব থেকে আসার পরে যে আপনার বাস্তব অভিজ্ঞতা অনুভূতি প্রকাশ করলেন। আর আপনি তো বিভিন্ন দেশেই ঘুরেছেন, ইউরোপে ঘুরেছেন, মধ্যপ্রাচ্য ঘুরেছেন। আমাদের প্রবাসী ভাইরা, বাঙালি ভাইরা কি কেমন আছে? ইউরোপের আলহামদুলিল্লাহ, ইউরোপের এরা তো অনেক ভালো আছে। যারা মোর দিন বেশিরভাগই লিগেল, যারা ইলিগেল তারা তো সরকারি আশ্রয় নিয়ে অ্যাসাইলাম করে বা বিভিন্নভাবে আইনজীবীর মাধ্যমে তারা ওখানে খাওয়া ফিরে কষ্ট করে না। কিন্তু মিডল ইস্টের হিসাব হলো, আপনার রাস্তার মধ্যে 3 দিন না খায় মরে গেলেও আপনাকে কেউ এসে খাওয়ান দেবে। যদি কোনো বাঙালি বা কেউ দয়া করে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোনো চান্সেস নেই।
ঠিক আছে, ধন্যবাদ। অনেক অভিজ্ঞতা করার জানলাম আপনার মাধ্যমে। আপনার নাম কি? আমার নাম শওকত আলী, আমি নরসিংদী সদর আমার বাড়ি, আমি নরসিংদী বড় বাজারে ব্যবসা করি। আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স নাসিম ট্রেডার্স। অনেক ধন্যবাদ। আর প্রবাসীদের জন্য আপনার যে অনুভূতি অনেক ভালো লাগলো। প্রবাসী ভাইদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সবাইকে ভালো রাখে। পাশাপাশি আরেকটা কথা, প্রত্যেকটা প্রবাসীর মা বোনরা যেন ওনাদের প্রবাসীদের প্রতি একটু তারা আন্তরিক থাকে, কারণ প্রবাসীর কষ্ট স্বচক্ষে না দেখলে বোঝা যায় না তারা কি পরিমাণ কষ্ট করে পয়সা রুজি করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।